বাংলাদেশে 20,000-এর অধিক কিলোমিটার খাল পুনর্খনন করা হবে, খাল খনন করা হবে। বাংলাদেশের মানুষ যাতে শুষ্ক মৌসুমে পানি পায় এবং ফসল আবাদ করতে পারে, স্বচ্ছ আবাদ করতে পারে, সেই জন্য মূলত খাল কাটা কর্মসূচি। এবং বন্যাতে যাতে অতি প্লাবিত না হয় অঞ্চল, খালে যাতে পানি ধারণ করতে পারে, সেই লক্ষ্যেই মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছিলেন। বিগত দিনে এগুলি বন্ধ ছিল। তারই যোগ্যোত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আবার এই খাল কাটা কর্মসূচি শুরু করেছে। আমরা আজকে উদ্বোধন করলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন দিনাজপুরে। সারা বাংলাদেশেই প্রত্যেকটি জেলায় আমাদের মাননীয় মন্ত্রী এমপিগণ তাদের এলাকায় এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। টাঙ্গাইল জেলার কর্মসূচি আজকে আমি এই গোপালপুরে উদ্বোধন করলাম। এটা কিন্তু জেলার কর্মসূচি, টাঙ্গাইল জেলার কর্মসূচি। এর মধ্য দিয়ে আমরা প্রত্যেক জায়গার খালগুলি আমরা পুনর্খনন করব এবং যেগুলি প্রয়োজন নদীর সাথে সংযোগ করে আমাদের এই খনন প্রক্রিয়া চলবে, যাতে করে শুষ্ক মৌসুমে মানুষ পানির চাহিদা মেটাপ করতে পারে। কাজেই এই দেশের তৃণমূলে কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্যই আমাদের এই কর্মসূচি, সহজেই যাতে তাদের সেচ ব্যবস্থা চালু থাকে। বাংলাদেশে 20,000-এর অধিক কিলোমিটার খাল পুনর্খনন করা হবে, খাল খনন করা হবে। টাঙ্গাইলে আমরা ইতিমধ্যেই এইটা দিয়ে শুরু করলাম। আমরা টাঙ্গাইল জেলার যেই পুরাতন আমাদের খাল রয়েছে, যেগুলি ভরাট হয়েছে সেইগুলি তো পুনর্খনন করব। প্রয়োজন হলে নদীর সাথে সংযোগের জন্য যদি কোনো এলাকায় পানির প্রয়োজন হয়, চাহিদা থাকে, সেই অনুযায়ী পুনর্খনন করবো ইনশাল্লাহ।